দর্শক আসসালামু আলাইকুম। শুধুমাত্র পেঁপে চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন আব্দুল মুহাইমিন। এলাকার অনেকেই আসছে এই পেঁপের বাগান ভিজিট করার জন্য। এক একটা গাছে 1 থেকে 2 মণ ফল ধরে আছে। ফলের সাইজ অনেক বড় বড়। এই পাকা কাঁচা পেঁপে বিক্রি করে কত টাকা লাভ করছেন, 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগবে, কিভাবে রোপণ করবেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে বাগানের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। তবে সময়ও পাল্টে যাচ্ছে, চাষাবাদের ধরনও পাল্টে যাচ্ছে। এখানে এসে নতুন নতুন তথ্য পেলাম। এই নতুন নতুন তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই যেহেতু আপনার এলাকায় আসছি, জি, সর্বপ্রথম মানুষের ঠিকানার প্রয়োজন হয়। জি, জি। আপনার ঠিকানাটা আপনি নিজেই বলেন, নাম সহ ঠিকানা বলেন আগে। আমি আব্দুল মুহাইমিন। আমার ঠিকানা হলো দিনাজপুর সদর উপজেলার পুরুস্তমপুর গ্রামে আমার লেবু বাড়ির ঠিকানা। এর আগে তো আপনি লেবু চাষ করছেন, জি, জি, অনেক জি, জায়গায় চারা সেল করতেছেন জি, দেখা যায়, জি, অনেক লেবু উৎপাদন করতেছেন। জি, জি। হঠাৎ করে পেঁপেতে আসলেন কেন? পেঁপেটাতে আসলাম ভাই, এটা টেকসই আবাদ একটা। লেবু যেরকম একটা দীর্ঘমেয়াদী, সেরকম আমি যদি পেঁপেটা ২ বছর থেকে ৩ বছর নিতে পারবো। কতটুকু জায়গা আছে আর কয়টা জাত আছে? জি, আমার এইখানে জমির পরিমাণ হলো ১৪ থেকে ১৫% মাটি। আর আমার জাত হলো অরিজিনাল শাহী জাত। এই গাছগুলোর বর্তমান বয়স কতদিন? ৯ মাস রানিং চলতেছে। 9 মাস। জি, রোপণ ২০২৪ সালের নভেম্বরের ৩০ তারিখে আমি এই গাছগুলো রোপণ করি। রোপণ করার কতদিন পরে ফল পাইছেন? রোপণ করা থেকে শুরু করে আপনার এটা এই ৫ মাসে গিয়েই মানে পেঁপের গুটি আসা শুরু হয়েছে। আচ্ছা, আপনি যে চারাটা রোপণ করছেন তখন এই চারাটার সাইজ কতটুকু ছিল? চারাটার সাইজ একেবারেই আপনার ৩-৪ ইঞ্চির মতো। মানে এটা হয়েছে ওয়ান টাইম গ্লাসে করা। জি, না গ্লাসে ছিল না। আমার এই চারাটা ছিল আপনার মাটির পলিতে ছিল, ছোট, ছোট পলিতে। ছোট পলিতে জি, ছিল। জি। এটা আসলে রোপণ করলেন, রোপণ পদ্ধতিটা কি? রোপণ পদ্ধতি আমি তো এই বাগানটা করার সময় আমি আলু ক্ষেতে রোপণ করছি। আলুতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া ছিল। জৈব সার দেওয়ার পরে মেপে, মেপে যেখানে, যেখানে গাছগুলো বসে আমার পেঁপে, ওইখানে শুধু রোপণ করে দিয়েছি। আর অন্য কিছুই যত্ন করিনি আমি। আচ্ছা, এটার মানে দূরত্ব কতটুকু রাখছেন স্কোয়ার ফিট হিসেবে? দূরত্ব স্কোয়ার ফিট ৬ ফিট বাই ৬ ফিট। 6 ফিট বাই 6 জি, ফিট। এই জাতের পেঁপে রোপণ করতে হলে অবশ্যই ৬ ফিট বাই ৬ ফিট রোপণ করতে হবে। কারণ এই জাতের আপনার ডালপালা একটু বড়। আর এক কথা ফাঁকা থাকলে ফলনটাও বেশি ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়, সব দিক থেকে ভালো হয়। আচ্ছা, এই গাছের জীবনকাল কতদিন ভাই? জীবনকাল আপনি ৩ বছরও ফল নিতে পারবেন। কিন্তু ৩ বছর হলে গাছটা একটু লম্বা হয়ে যায়। আপনার ২ বছর থাকলেই যথেষ্ট। আপনি এই যে ছোট চারাটা রোপণ করে দিলেন, জি। রোপণ করার পরে কি, কি পরিচর্যা করছেন যে এত বড় হয়ে গেল রোপণ গাছগুলো? করার পরে আমি আ ওরকম যত্ন করি নাই। শুধু মাঝে মধ্যে একটু জাপ পোকার বিষ স্প্রে করেছিলাম। ওর সঙ্গে একটু ছত্রাকনাশক, হ্যাঁ? ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এগুলো মাঝে মধ্যে দিতাম। এর পাশাপাশি আপনার দিতাম ওই যে চ্যাম্পিয়ন, কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রোক্সাইড এই জাতীয় গ্রুপের ওষুধগুলো দিতাম। আর আলু তোলার পরে যত্ন শুরু করছিলাম। আলু তোলার পরে জৈব সার দিছি। এক কথায় পেঁপে চাষে আমি যেটা লক্ষ্য করছি, জৈব সার পর্যাপ্ত হারে দিতে হবে। এর পাশাপাশি আপনি মাসে অথবা ১৫ দিন পর, পর হালকা করে টিএসপি, পটাশ, হ্যাঁ? ডিএপি এগুলো, বোরন এগুলো যদি দেন তাহলে আরেকটু ভালো হয়। আর পেঁপে চাষে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ইউরিয়া সার ইউজ করা যাবে না। অনেক সময় দেখি আমরা পেঁপের চারা অনেকেই নিয়ে যায়। জি, জি। নিয়ে যাওয়ার পর কিছুদিন পরেই আসলে মাথাটা হেলে যায়। তারপরে হইছে একটু পচে যায় গোড়া। পচে যায় গোড়া, তারপরে মাথা আঁটো হয়ে যায়। পেঁপে চাষে এটা কিন্তু মূল একটা। এগুলি রোধ করার জন্য কি করছেন? এগুলো রোধ করার জন্য পেঁপে চাষে আমি দেখি আমার অত্র এলাকায় আমি আ ঘুরে দেখি, পেঁপে বাগান কেউ করতে পারে না ঠিকমতো। হয় দেখেন পেঁপের মাথা আঁটো হয়ে আছে। তবে সবচেয়ে বিষয় হলো জাতের বিষয় একটা আছে। তারপরেও যদি আপনার ভাইরাস লেগে যায়, মোজাইক ভাইরাস অথবা মাথা আগা যদি আটক হয়ে যায়, তাহলে স্প্রে করে অতটা সফল হওয়া যাবে না। জৈবিক পদ্ধতি একটা আছে, সেটা হলো প্রতি ২ লিটার পানির জন্য ১ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ আপনার হুইল পাউডার দিয়ে ভালো করে মিশ্রণ করে যদি পেঁপের মাথায় স্প্রে করা যায়, তাহলে ওই মানে আটক যে হয়ে থাকে, ভাইরাস যদি যে লেগে যায়, এটা আপনার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশে অনেকেই পেঁপে চাষ করত। জি, 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 শুধুমাত্র গাছ নষ্ট হয়ে যায়, জি, ভালো ফল আনতে পারে জি, না। জি, এজন্য অনেকে পেঁপে চাষ ছেড়ে দিছে।
সেক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? আপনার এই জাত পেঁপে নিয়ে চাষের গেলে কিভাবে আসলে পেঁপে ফল চাষের ভালো পাবে? ক্ষেত্রে পেঁপে চাষের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে উঁচু জমি, যেন পানি সঙ্গে সঙ্গে চলে যায়। এটা জমি নির্বাচন করার মূল বিষয়। যে জমি থেকে পানি সঙ্গে সঙ্গে চলে যাবে, ওই জমিতে পেঁপে চাষ করার জন্য নির্বাচন করতে হবে। কারণ এটা খুব সেনসিটিভ একটা চাষ। যদি উঁচু হয়, যদি বেড সিস্টেম করে দেওয়া যায়, পেঁপের গাছ ইনশাআল্লাহ মরবে না। আচ্ছা, উঁচু থাকার পরেও আপনি বলতেছেন যে বেড করে জি, দিতে জি, হবে। বেড করে দিতে ২ হবে। পাশে বেড করে দিবে। এই যে আমার দেখেন বেড আচ্ছা, সিস্টেম ২ করা পাশে আছে। বেড থাকলে মাঝখান দিয়ে চলাচলের রাস্তাটা জি, একটু জি, জি, নিচু হবে। জি। পানি তাহলে সঙ্গে সঙ্গে চলে যাবে অন্য তাহলে জমিতে। উপরের পানিটা নিচে চলে আসবে, এটা বের হয়ে যাবে। জি, জি, জি। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, যখন ফুল, ফল, গুটি ধরে সেই সময় ঝরার সমস্যা আছে কিনা? জি, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি যেটা লক্ষ্য করছি পেঁপে চাষে পেঁপেতে জাপ পোকা ধরে বেশি করে। জাপ পোকা। এটার জন্য আপনি মাঝে মধ্যে একটু ইমিডাক্লোরোপিড ৭ দিন পর, পর অথবা ১৫ দিন পর, পর এই গ্রুপের ওষুধটা স্প্রে করতে হবে জাপ পোকার জন্য। মাঝে মধ্যে এর সঙ্গে একটু মাকড়নাশক স্প্রে করতে হবে। এবামেকটিন 1.80 গ্রুপের যেকোনো কোম্পানির স্প্রে করতে হবে। পেঁপের চারা আসলে কোন বয়সীর নিয়ে রোপণ করলে এই গাছে আসলে ফল ভালো আসবে, গাছটা দ্রুত বড় জি, হবে? পেঁপে চারাটা আপনার একটু সুস্থ সবল হলেই রোপণ করা ভালো। আপনার ৪০ থেকে ৪৫ দিন বয়সের চারা রোপণ করা ভালো। কোন সময় রোপণ করার আসলে উপযুক্ত সময়? রোপণ করার উপযুক্ত সময় হলো আপনার অক্টোবর, নভেম্বর থেকে শুরু। এই মানে সময়ে রোপণ বর্ষাকালটার করতে পরেই হবে। আরকি। আচ্ছা, অক্টোবর, নভেম্বর থেকে শুরু করে আপনি আগামী বর্ষা পর্যন্ত রোপণ করতে পারবেন। মানে বর্ষাকালটাতে আপনার ২-৩ মাস রোপণ না করাই ভালো। আচ্ছা, এখন তো গাছে হিউজ ফল। জি, জি, জি। এখন কি কোনো পরিচর্যা করতে হয়? জি, মাঝে মধ্যে একটু আপনার জাপ পোকার বীজ স্প্রে করি। আর এই যে গাছের গোড়ায় আ এক কথায় মাসে, মাসে একটু সার ইউজ করলে ভালো হয় আরকি। কি, কি সার দেন? আমি মূলত পর্যাপ্ত হারে জৈব সার ইউজ করি। এই যে কচুরিপানা দিয়ে রাখছি। এটাও একটা উন্নত মানের হ্যাঁ, একটা এইটা অনেকেই মালচিং বলে। জি, কারণ জি, গাছের গোড়ায় দীর্ঘ সময় জি, পানি ধরে রাখার জন্য জি। এই মালচিং পদ্ধতি পানি করলে। ধরে রাখার জন্য সেই সাথে পৃথিবীর মানে সর্বোৎকৃষ্ট একটা জৈব সার হলো কচুরিপানা। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে গোড়ার মাটি সহজে যেন পুড়ে না যায়। জি, জি। এইজন্য আপনার হইছে এটার জন্য এটা সেভ আপনার করবে। গোড়া মাটি ধুয়ে না যায়। তারপরে যেকোনো গাছে আমি কিন্তু এই যে পেঁপের পাশাপাশি লেবুতেও ইউজ করার মানে ব্যবস্থা করতেছি। তাহলে মানে আমার ঘাস হবে না। সেই সাথে আমার অ্যা একটা জৈব সার হিসেবে কাজ হবে। দীর্ঘমেয়াদী একটা জৈব সার রোদে হিসেবে। আসলে গোড়াটা নষ্ট হওয়ার রোদে সম্ভাবনা নষ্ট থাকে হবে না। না, মাটি ধুয়ে যাবে না। আর পানিও কম দিতে জি, হয়। পানিও কম দিতে হবে। কোথায় নিরাপদ থাকবে একটা গাছের গোড়াটা। একটা গাছে আসলে কত কেজি পেঁপে পাচ্ছেন? আমার আলহামদুলিল্লাহ ভাই দেখেন এই গাছগুলোতে আমার কোনোটা গাছে মনে হয় আপনার ২ মণ পর্যন্ত ফল আছে। আপনি আমার বাগানটা ঘুরে হ্যাঁ, দেখবেন। ছোট, ছোট গাছ হ্যাঁ, দেখতেছি ছোট, হেলে ছোট যাচ্ছে। গাছে। আপনার ১ মণ এটা স্বাভাবিক একটা। স্বাভাবিক পর্যায়ে ১ মণ আপনি ছিঁড়তে পারবেন। কোনোটা গাছে ২ মণও আছে। আপনি যদি আমরা যদি মেপে দেখি ইনশাআল্লাহ ২ মণ পার হয়ে যাবে। আচ্ছা, এক গাছ থেকে ২ মণ পাচ্ছেন। আরেকটা বিষয় হলো যে আপনি যত বেশি উৎপাদন করেন না কেন, বাজারে যদি দাম না পান, জি, জি, আপনি জি। যদি চাষ করে এই টাকা তুলতে না পারেন, জি, জি, সেক্ষেত্রে আপনার লস হবেই। জি। তো বাজারে আসলে দাম কিভাবে পাচ্ছেন? আর কোনটা বিক্রি করতেছেন? কাঁচা আসলে না পাকা? আসলে পেঁপে চাষের ক্ষেত্রে একজন কৃষককে সময়টা বুঝতে হবে, বাজারটা দেখতে হবে যে কোন সময় কোনটা বাজার। আর জাতেরও বিষয় আছে। আমার এই জাতটা, এই শাহী অরিজিনাল শাহী জাতটা, এটা আমি পাকিয়েও বিক্রি করতে পারবো, আবার কাঁচাতেও বিক্রি করতে পারবো। বর্তমানে আমি পাকায় বিক্রি করতেছি। যখন কাঁচার দাম বেশি পাবো, সেই সময় আমি কাঁচায় বিক্রি করব। আচ্ছা, এখন পাকার পাকার মন দাম কত পাচ্ছেন? এখন পাকার দাম বেশি পাচ্ছি। স্থানীয় বাজারে আমি ৳১৪০০ মণ পাচ্ছি। মানে ৳১৪০০। ৳৩৫ কেজি হারে আচ্ছা, পাচ্ছি। এখন পর্যন্ত আসলে কত কেজি বিক্রি করছেন? আমার এখান থেকে ২ মণের কাছাকাছি আমি তুলছি। আলহামদুলিল্লাহ ১ সপ্তাহ পর থেকে পর্যাপ্ত হারে তোলা সম্ভব হবে। পাকায় বিক্রি করলে তো একটু লেট হয়। জি, জি, আর জি। একটু নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। পাখি, তারপর পচে যাওয়ার সম্ভাবনা থাকে। না, সেক্ষেত্রে রিস্ক হয় কিনা? পেঁপে পেঁপে তোলার ক্ষেত্রে একটু হালকা লাল সিড আসলেই ওটাকে তুলে পেপারিং করতে হবে। আ পেপার দিয়ে বেঁধে আপনার বাজারজাত করতে হবে। তাহলে আচ্ছা, সমস্যা হবে না। অনেকেই মনে করেন যে ভিডিওতে বলে মুখরোচক কথা। জি, জি, জি। ২৪ লক্ষ, জি, ১৫ জি, লক্ষ, জি। ১৪ লক্ষ, ১০ লক্ষ টাকা জি, ইনকাম হচ্ছে। জি। আপনার কি মনে হয় এই পেঁপে চাষ যদি আমরা ১ বিঘাতে করি, সেক্ষেত্রে কত টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকে? আসলে ভাই আপনার ১ বিঘা মাটি যদি আপনি ভালো করতে পারেন, আসলে টাকাটা বড় বিষয় নয়। এখানে মানে একটা আল্লাহর বরকতের বিষয় আছে, আপনার জাতের বিষয় আছে, এখানে যত্নের বিষয় আছে। আপনি যদি সবকিছু মিলে আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে ১ বিঘা মাটিতে আলহামদুলিল্লাহ মানে বেশি করে বলার দরকার নাই। আপনার যদি কাঁচা, পাকা ২ টোই মিলিয়ে আপনি যদি বছরে একটা হিসাব করেন, ইনশাআল্লাহ ১ বিঘা মাটিতে আপনার ৪-৫ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ৳৫ লক্ষ ইনকাম জি, এটা করা যাবে। স্বাভাবিক একটা।
যারা বাণিজ্যিক বাগান করবে জি 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 তারা আসলে 1 বিঘা জমিতে কতগুলা চারা রোপণ করতে পারবে? স্কোয়ার জমি হয় তাহলে 300 থেকে 350 পিস চারা হলেই হয়ে যাবে। আচ্ছা, আপনারটাই হিসাব করি। জি এই যে 15% জমিতে চারা রোপণ, তারপরে জমি তৈরি সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে? আমার এখানে ভাই চারা, আমার তো নিজস্ব জমি, এটা লিজ নেওয়া জমি আমার, 7 বছরের লিজ নেওয়া আমার জমি। এই জমিটাতে আমি চারা থেকে রোপণ থেকে শুরু করে আপনার এখন পর্যন্ত আমি একটা হিসাব করছি যে আমার 30,000 টাকার মতো খরচ হয়েছে। 30,000 টাকা জি খরচ জি হয়ে জি গেছে। জি সামনের দিনে কি মনে করেন সামনের যে দিনে আমার সীমিত খরচ ভাই, আমার তো গাছ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আচ্ছা ধরলাম যে বছরে 30,000 টাকা খরচ জি ধরলাম। জি জি তাহলে এখান থেকে আসলে আশা করতেছেন কিরকম? আশা করতেছি এখানে আমার একটা ভালো প্রফিট পাবো ইনশাল্লাহ। কিছু ভাই চাচ্ছে এখান থেকে কিছু বাছাই করে কিছু পেঁপে থেকে বীজ উত্তোলন করে আমার নিজ হাতে উত্তোলন করে আমি কিছু চারা তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, আল্লাহ যদি সফল করে। আচ্ছা, সেক্ষেত্রে চারা উৎপাদন করলে তো সেল করবেন। জি জি আচ্ছা, অনেকেই তো এই চারাটা নিতে চাবে। জি ১ম এর দিকে আমরা ভিডিওটাতে আপনার ঠিকানা বলছি, অনেকেই শুনতে পারে নাই জি জি অথবা কেটে জি জি দেখছে। সেক্ষেত্রে আরেকবার আপনি আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি আব্দুল মোহাইমিন, আমার বাসা দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের পুরুস্তমাপুর গ্রাম। এই পুরুস্তমাপুর গ্রামে আমার লেবু বাড়ির প্রজেক্ট, লেবুর প্রজেক্টেরই পাশাপাশি আমার পেঁপে প্রজেক্ট। আচ্ছা মোহন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে আপনি ঘেমে যাচ্ছেন। জি এরকম অবস্থায় এই আমাদেরকে একটু এই পেঁপে সম্পর্কে তথ্য দিলেন। এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা এই পেঁপে সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। কারণ পরিশ্রমের পারিশ্রমিকতা সৃষ্টিকর্তা নিজ হাতেই দেন। ওনার ফলগুলা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। গাছগুলা ছোট কিন্তু পেঁপেগুলা পাকায় বিক্রি করবেন দেখে এক একটা পেঁপে বড় বড় সাইজ হয়ে গেছে। আর গাছে খুবই চমৎকার লাগছে। তো ওনার কাছ থেকে যদি কেউ পেঁপের চারা অথবা লেবুর চারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি। নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে পেঁপে চারা এবং লেবু চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি স্বচক্ষে দেখব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারাও ক্রয় করতে পারবেন। পাশাপাশি একদম স্বচক্ষে উনি কিভাবে আসলে গাছগুলো রোপণ করেছেন, কিভাবে বেড তৈরি করেছেন, কিভাবে সার দিচ্ছেন, এগুলি যদি দেখে যান, সেক্ষেত্রে আপনি চাষ করে আমি মনে করি যে সফল হতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করি। পাশাপাশি আপনাদের যেই সব জিনিস দেখে উপকৃত হন আপনারা, এইসব জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই, আপনাকে আবারও ধন্যবাদ এই গরমের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পেঁপে প্রজেক্টে আসার জন্য।